সো হি হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? তো সব নতুন একটা ড্রামা এক্সপ্লেন নিয়ে সো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ড্রামা এক্সপ্লেন। এরপরে সিন আমরা দেখতে পারি জিয়াং নামে একটি মেয়ের মার অপারেশন হচ্ছে। ডাক্তাররা তাদের পুরো চেষ্টা করা সত্ত্বেও জিয়াং এর মাকে বাঁচাতে পারেনি। এই ঘটনাটি দেখার পর জিয়াং একদম মানসিকভাবে ভেঙে পড়ে। তারপরে সিন আমরা দেখতে পারি জিয়াং অসুস্থ হয়ে পড়েছে আর ডাক্তাররা বলছে এত ছোট থাকতে জিয়াং এর মা বাবা মারা যাওয়ার জন্য জিয়াং এর মাথায় অনেক প্রেশার পড়েছে। এগুলো কথা ইয়াং শুনে জিয়াং এর হাত ধরে বলে আমি তোমার পাশে সব সময় থাকবো। এরপরে সিন আমরা দেখতে পাই জিয়াং অনেক বড় হয়ে গেছে আর তার ক্রাশের সাথে ডেটে এসেছে। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি জিয়াং এতক্ষণ স্বপ্ন দেখছিল। জিয়াং ঘুম থেকে উঠে দেখে ইয়াং তার নিচে ঘুমিয়ে আছে। এর জন্য জিয়াং রেগে বলে তুমি তোমার নিজের রুমে ঘুমাও না কেন? জিয়াং তখন হাতে একটা বালুস নিয়ে ইয়াংকে মারতে থাকে আর সাথে সাথে ইয়াং বালুসটা ধরে ফেলে। এরপর জিয়াং বলে আন্টিকে ফোন দিয়ে সবকিছু বলে দেবো, কিন্তু ইয়াং এর কথা কানে না দিয়ে ঘুমিয়ে পড়ে। আবার যখনই জিয়াং তার আন্টিকে ফোন দেবে তখনই ইয়াং তার হাত থেকে ফোন কেড়ে নেয় আর সবসময় মতো ভাই বোনের ঝগড়াটি শুরু হয়ে যায়। এর জন্য জিয়াং ইয়াং এর দিকে তাকায় আর যখনই ইয়াং এর ব্যাপারে কথা বলতে যাবে তখনই ইয়াং বলে জিয়াং আমাকে সকাল বেড়েছে না খেয়ে রাখছে। এইটা শুনে ইয়াং এর মা জিয়াংকে অনেকটাই বকাঝকা করে। আর যখনই ইয়াং এর বাবা মা ফোন রাখে তখন ইয়াং বলে আমার জন্য তাতে করে খাবার বানাও, আর সাথে সাথে জিয়াং বলে দেয় আমি পারবো না। আর তখনই জিয়াং ভাবে আমার এই ভাইটা না থাকলে অনেক ভালো হতো। আর আমরা পরে সিনে দেখতে পারি জিয়াং ইয়াং এর জন্য খাবার বানাচ্ছে, যেটা অনেক মজার হয়েছে। তাই তাড়াতাড়ি করে জিয়াং ইয়াং এর রুমে খাবার নিয়ে যায় আর সুন্দর করে টেবিলে সাজায় দেয়। ইয়াংকে খাওয়া শুরু করতে বলে। ইয়াং প্রথমে একটা খাবার নেয় আর অল্প একটু রেখে দেয়, বলে এটা একটু ভালো হয়। আর জিয়াং ওটা লিখে নেয়। তারপরে খাবারটা ইয়াং ফুল খেয়ে নেয় আর এটা জিয়াং লিখেই চলে যায়। জিয়াং যাওয়ার সাথে সাথে ইয়াং খুব তাড়াতাড়ি করে সবগুলো খাবার খেয়ে নেয়। এরপরে সিনেমা আমরা দেখতে পারি জিয়াং তার স্কুলে চলে এসেছে এবং তার সাথে একটা বন্ধু আছে। তার সাথে গল্প করতে করতে তার ক্লাসে চলে যায় আর তাড়াতাড়ি করে তার ক্লাসে চলে আসে এবং তাড়াতাড়ি করে তার সিটে বসে পড়ে। আর যখনই ব্যাগ খুলে তখনই দেখতে পারে ভুল করে ইয়াং এর নোটবুকটা নিয়ে এসেছে আর সাথে সাথে হয় ইয়াং এর এন্ট্রি। ইয়াং আসতে দেখো তো সব মেয়েরা তার দিকে তাকাইছিল, কারণ স্কুলের ভিতরে সব থেকে সুন্দর দেখতে ইয়াং। ইয়াং এর দিকে সবাই তাকাইছিল আর তখনই ইয়াং এর ব্যাগ থেকে জিয়াং এর নোটবুকটা দিয়ে দেয় আর জিয়াং বলে এবার তোমার ক্লাসে তুমি যেতে পারো। এটা শুনে ইয়াং বলে বাবা তোমার দিকে নজর রাখতে বলছে, কারণ তুমি পড়াশোনা অনেক খারাপ। আর স্যার ইয়াংকে দেখে অনেকটা খুশি হয় এবং তার ব্যাপারে অনেক প্রশংসা করে। এরপরে সিনে দেখতে পারি জিয়াং তার বাসায় এসে তার খাতা চেক করছিল আর জিয়াং দেখতে পারি ইয়াং থেকে 500 নম্বর কম পেয়েছে, যেটা দেখে ভাবে আমি যদি ইয়াং এর থেকে ছাড়া পেতে চাই তাহলে তার থেকে ভালো রেজাল্ট করা লাগবে আর অন্য একটা স্কুলে ভর্তি হওয়া লাগবে। কিন্তু তার রেজাল্ট একদমই খারাপ আসার কারণে সে আবার টেবিল খাতা রেখে দেয় আর টেবিলে থাকা তাদের গ্রুপ ছবি দিকে চোখ পড়ে, যেখানে জিয়াং ইয়াং আর মিং ছিল। এরপর জিয়াং মিংকে দেখতে থাকে আর সাথে সাথে ইয়াং চলে আসে। ইয়াং এসে জিয়াং এর হাত থেকে ছবি কেড়ে নেয়। এরপর জিয়াং রেগে বলে মিং তোমার থেকে অনেক সুন্দর দেখতে আর আমার ওকে অনেক ভালো লাগে। এটা ইয়াং শুনে ওখান থেকে চলে যেতে চায় আর তখনই জিয়াং মিং এর শব্দ শুনতে পায় আর দেখতে পায় জানলা দিয়ে মিং ওখানে দাঁড়িয়ে আছে, যেটা দেখে জিয়াং অনেকটাই খুশি হয়। এরপর জিয়াং মিং এর জন্য খাবার বানিয়ে নিয়ে আসে আর খাবার খাওয়া শুরু করতে বলে আর মিং খাবার খেয়ে জিয়াং এর ব্যাপারে অনেকটা প্রশংসা করে, যেটা শুনে জিয়াং অনেকটা খুশি হয়। এরপরে দেখতে পারি ইয়াং আর মিং এর ভিতরে খেলা হচ্ছে, যেখানে আসতে জিয়াং একটু দেরি করে ফেলে আর তাড়াতাড়ি করে দৌড়ে একটা সিটে বসে পড়ে। বসার সাথে সাথে পাশে একটা মেয়ে বলে তুমি ইয়াং এর বোন না? জিয়াং হ্যাঁ বলে দেয়। তারপরে মেয়েটি বলে আমাকে জিয়াং এর ব্যাপারে কিছু বলো। জিয়াং বলতে চায় না, কিন্তু অনেক জোরাজোরি করার পর তারপরে সবকিছু বলে দেয়। আর এরপর এন্ট্রি হয় লিউ এর। লিউ জিয়াং এর ব্যাপারে এত কথা শুনে অনেকটা অবাক হয়। এরপরে আমরা দেখতে পারি জিয়াং একটা গোল দিয়ে দেয় আর লিউ দেখে এটা অনেকটাই অবাক হয় আর স্টেডিয়ামে সবাই লাফ দিয়ে খুশিতে ওঠে আর জিয়াং লুকিয়ে লুকিয়ে মিং এর কিছু ছবি তুলতে থাকে। আর এরপর ওখানে লিউ চলে আসে আর ইয়াং এর দিকে তাকিয়ে থাকে আর জিয়াং মনে করে লিউ ইয়াংকে পছন্দ করে। আর এরপরে জিয়াং লিউকে বলে তুমি কি ইয়াংকে পছন্দ করো নাকি? এইটা শুনে লিউ অনেকটাই অবাক হয় আর বলে আমি জিয়াংকে পছন্দ করি না। আর এইগুলো কথা ইয়াং দূর থেকে দেখতে থাকে আর দেখার সাথে সাথে চলে আসে ওইখানে। ইয়াং এসে জিয়াং এর হাত ধরে টেনে আনে আর বলে ওইখানে কি হয়েছে আমাকে সবকিছু বলো। আর এরপর লিউ ইয়াংকে ডাক দেয় আর ইয়াংকে দেখে লিউ একদমই ক্রাশ খেয়ে যায় আর কিছু বলার সাহস পায় না পরবর্তীতে। আর লিউ তখন চলে যায়, কিন্তু চলে যাওয়ার সময় লিউ ইয়াংকে দেখতে থাকে। এরপর আবার খেলা শুরু হয়ে যায়। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে দেখতে পারি ইয়াং একটা গোল দিয়ে দিয়েছে আর সাথে সাথে ম্যাচটা জিতে ফেলেছে। এরপর ইয়াং তাড়াতাড়ি করে জিয়াং এর কাছে চলে যায় আর ফোন চেক করতে থাকে। পরে দেখতে পারি মিং এর অনেকগুলো ছবি তুলছে আর সাথে সাথে সবগুলো ডিলিট করে ফেলে।
এতে জিয়াং অনেকটাই রাগ করে। আর আমরা দেখতে পারি দূর থেকে লাইটেন নামে একটি ছেলে জিয়াং এর ছবি আর এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই লাইটেনের, যেখানে লাইটেনের হঠাৎ করে তার বুকে ব্যথা করে আর তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে নেয়। জিয়াং এটা দূর থেকে দেখে লিউ এর কাছে আসে আর বলে তোমার কি হয়েছে। এইটা শুনে লাইটেন বলে তোমার কাছে কোনো খাবার আছে নাকি। এইটা শুনে জিয়াং হেসে বলে হ্যাঁ আমার কাছে আছে, আমার ভাইয়ের জন্য আনছিলাম, এটা তুমি খেতে পারো। লাইটেন এটা শুনে জিয়াংকে ধন্যবাদ জানায় আর জিয়াং অনেকটাই খুশি হয় আর তখন থেকে লাইটেন জিয়াংকে পছন্দ করে। এরপর সিনেমা দেখতে পারি লিউ ইয়াং এর পেছনে যাচ্ছে। যখনই ইয়াং তার রুমে যাবে তখনই লিউ দরজা বন্ধ করে দেয় আর বলে আমরা কি ফ্রেন্ড হতে পারবো নাকি। এইটা শুনে ইয়াং একেবারে মানা করে দেয়। আর এরপরে আমরা দেখতে পারি জিয়াং তার ক্লাসরুমে ঢোকার চেষ্টা করেছে। স্যার জিয়াংকে দেখেও না দেখার ভাব করে আর জিয়াং আসার সাথে সাথে ক্লাসটা শেষ হয়ে যায়। এরপর এই স্যার জিয়াং এর কাছে এসে বলে তুমি এখন না আসলেও পারতা। এরপর স্যার বলে তুমি ভালো করে জানো যারা যারা ক্লাস ফাঁকি দেয় তাদের জন্য আমি এক্সট্রা ক্লাস নেই। আর এরপর স্যার জিয়াংকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে চলে যায় আর বলে এগুলো আজই জমা দেওয়া লাগবে। এতে জিয়াং হ্যাঁ বলে দেয়। হোমওয়ার্ক করতে করতে জিয়াং এর রাত হয়ে যায় আর এরপর ইয়াং জিয়াংকে মেসেজ দেয় আর জিয়াং ইয়াং এর মেসেজ পেয়ে ওকে সবকিছু খুলে বলে। এরপর ইয়াং জিয়াং এর মেসেজ দেখে তাড়াতাড়ি স্কুলে চলে আসে আর ইয়াং জিয়াং এর জন্য খাবার আনছিল ওইটা দেয়, যেটা পেয়ে জিয়াং অনেকটা খুশি হয়। আর এরপর সিনে দেখতে পারি জিয়াং বাসায় যাচ্ছিল আর জিয়াং বাসায় এসে দেখে সবকিছু অগোছালো, যেটা দেখে জিয়াং অনেকটাই রাগ করে। এটা ইয়াং শুনে কোনো কিছু না বলে ঘরে চলে যায় আর কিছুক্ষণ পরে এসে ইয়াং জিয়াং এর নোটবুক দেয় যেখানে সবগুলো হোমওয়ার্ক করা ছিল, যেটা দেখে জিয়াং অনেকটাই খুশি হয় এবার আর জিয়াং ইয়াংকে জড়িয়ে ধরে। আর রাতে যখন জিয়াং ঘুমাচ্ছিল তখন তার ছোটবেলার দৃশ্য দেখতে পারে যেখানে তার বাবা মা অনেক রাতে গাড়ি চালাচ্ছিল আর ওই রাতে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটা দেখে জিয়াং এর ঘুম ভেঙে যায়। আর এরপর সিন আমরা দেখতে পারি জিয়াং ইয়াং এর জন্য খাবার বানাচ্ছে আর হঠাৎ করে মনে পড়ে জিয়াং এর আজকে ক্লাস টেস্ট, তাই ইয়াং কে তাদের করে খাবার বানিয়ে দেয়, তার থেকে তার রুমে যায় আর তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়, যেটা ইয়াং দেখতে থাকে। আর ইয়াং জিয়াংকে বলে তুমি চাইলে তোমাকে আমি স্কুলে নিয়ে যেতে পারি। এতে জিয়াং হ্যাঁ বলে দেয়। আর এরপর আমরা দেখতে পারি জিয়াং খেতে খেতে স্কুলে যাচ্ছে আর তার পাশের রাস্তা দিয়ে লিউ আসছে আর ইয়াং জিয়াং এর সাথে কথা বলার কারণে লিউকে দেখতে পায় না আর দুইজনে অ্যাক্সিডেন্ট করে, যেখানে লিউ হাতে ব্যথা পায় কিন্তু ইয়াংকে দেখার সাথে সাথে আর কিছু বলতে পারে না। আর এরপরে জিয়াং লিউকে উঠতে সাহায্য করে আর এরপর জিয়াং ইয়াংকে ডাক দেয় আর বলে আমাদের কাছে অল্প কিছু সময়, তাড়াতাড়ি করে আসো। আর লিউ হঠাৎ করে দেখতে পারে সব প্ল্যান দৌড়াচ্ছে, পরে মন করে অল্প কিছু সময় আছে তাই লিউ দৌড়ায় আর গেটের সামনে স্যার ঘুরিয়ে দাঁড়ায় আসছিল কারণ টাইম শেষ হওয়ার সাথে সাথে দরজা বন্ধ করে দেবে। জিয়াং আর ইয়াং ঢুকতে পারে কিন্তু লিউ ঢুকতে পারে না আর পরে স্যার লিউকে অনেক বকাঝকা করে আর হঠাৎ করে লিউ আর ইয়াং এর দিকে চোখ পড়ে আর স্যারকে জিজ্ঞেস করে এই ছেলেটাকে, আর স্যার বলে আমাদের স্কুলের সব থেকে ভালো ছাত্র জিয়াং। এটা জেনে লিউ অনেকটা অবাক হয়। আর এরপর স্থানে দেখতে পারি জিয়াং তার ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে আর তার নোট চেক করতে থাকে আর তখনই দেখি ইয়াং সবকিছু দাগায় রাখছে। এটা দেখে জিয়াং অনেকটাই রাগ করে আর হঠাৎ করে লাইটেন চলে আসে, এই জন্য লাইটেনের কাছ থেকে জিয়াং তার নোটবুক চায় আর খুব সহজে লাইটেন রাজি হয়। জিয়াং এরপর অনেক খুশি হয় আর লাইটেনকে ধন্যবাদ জানায়। আর এরপর আমাদের ক্লাসে লিউ চলে আসে আর লিউকে দেখে সবাই অবাক হয়ে যায় আর এরপর স্যার লিউর ব্যাপারে কিছু কথা বলতে বলে, যেটা শুনে লিউ তার হোয়াইট বোর্ডে কিছু লেখে আর সবার সামনে এসে তার ব্যাপারে কিছু কথা বলে, যেটা শুনে ক্লাসে সবাই অনেক খুশি হয়। আর এরপর লিউ স্যারকে বলে স্যার আমরা যদি আমাদের নিজের নিজের পার্টনারের পাশে বসি তাহলে বেশি ভালো হবে, যেটা শুনে সবাই অনেক খুশি হয়। আর এরপর স্যার লিউ এর কথা সবাইকে বলে, কিন্তু লিউ এর শখ ছিল ইয়াং এর পাশে বসার। আর এরপর ক্লাস শেষ হয়ে যায় আর সবাই অনেক খুশি হয়। এরপর ইয়াং জিয়াংকে বলে তুমি আমার পাশে বসতে পারো, কিন্তু এই কথা শুনে জিয়াং একেবারে মানা করে দেয়। আর এরপর যখন জিয়াং চলে যাবে আর তখন ইয়াং তার সামনে চলে আসে আর এই সাথে সাথে আমাদের প্রথম এপিসোড শেষ হয়ে যায়।